মিয়ানমারে দীর্ঘ ৫ বছর পর পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। মিয়ানমারের নির্বাচন কমিশনের এক প্রতিবেদনের বরাতে এএফপি জানিয়েছে, রাজধানী নেপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় সহ জান্তা নিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে আজ রোববার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা উভয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মিয়ানমারে এর আগে সবশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। সেই নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছিলেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। কিন্তু ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। তবে নির্বাচন অনুষ্ঠিত হলেও গৃহযুদ্ধের সংকটে থাকা মিয়ানমারে বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল ও প্রদেশগুলোতে ভোট গ্রহণ হচ্ছে না। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে ভোট গ্রহণ হচ্ছে না বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এই প্রদেশটিতে। গতকাল সারা রাতও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে শোনা গেছে ও বিস্ফোরণের শব্দ। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ভেসে আসা বিমান হামলা ও ভারী বর্ষণের বিকট শব্দে আতঙ্কে রাত কেটেছে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। শনিবার দিবাগত গভীর রাতে বিস্ফোরণের শব্দ আসতে শুরু করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী শনিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ২টা পর্যন্ত কিছুক্ষণ পরপর প্রচন্ড শব্দ শোনা যায়। বিকট আওয়াজে সীমান্তের পার্শ্ববর্তী বসতঘরের জানালা দরজা কেঁপে ওঠে। এমন শব্দ নিকট অতীতে শোনা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।